যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। ভারী বর্ষণ ও উজানের ঢলে তৃতীয় দফায় প্লাবিত সিলেট সুনামগঞ্জ, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বরিশালে দুপক্ষের হাতাহাতি। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দুর্নীতি দেশে সুশাসন এবং উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। এ সময় প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশনাও দেওয়া হয়। হাইকোর্ট বলেন, আইন যথাযথ প্রয়োগ না থাকায় অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পত্তির মালিক হচ্ছেন। এটা বাঞ্ছনীয় নয়। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতির রিপোর্টও আগামী ৩ মাসের মধ্যে দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের নামে পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী আগামী 21 কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুদক। এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগে আগে কিভাবে ছাড় পেয়েছেন তাও খতিয়ে দেখবে দুদক। সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন গতকাল দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরও প্রমাণ পাওয়া গিয়েছে ও গত 6 জুন দুদকের চিঠিতে হাজির না হয় আগামী 21 কার্যদিবসের মধ্যে তার স্ত্রী ও 2 মেয়ের নামে আরও পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদক। এ সময় দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, বেনজির ও তার পরিবারের দুদকের নোটিশে হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে। জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আর বলেন, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আগের অভিযোগে কিভাবে ছাড় পেয়েছে তাও খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবার বন্যার মুখোমুখি হয়েছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার, সিলেটে কানাইঘাটে 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে। আলামানিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সুরমাকালিনী ও কুশিয়ারা কানায় কানায় ভরে বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে সুনামগঞ্জ জেলা সদর, দুয়ারা বাজার, ছাতক, বিশ্বম্বরপুর, তাহিরপুর সহ অধিকাংশ উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সাথে ওইসব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্ষায় অতিবৃষ্টিতে প্রোডাকশন ওয়াল ভেঙে পড়ে গেছে, যেটা আমার ঘরে রিস্ক হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকা লিয়ে টান দিবে। ঘরের ভিতরে পানি উঠছিল, পানিটা কিছুদিন 2 দিন ভালো যাওয়াতে কিছুটা কমছে, এখন আবার পানি বাড়তে শুরু করছে। গরু বাছুর যদি আর একটু পানি বাড়ে আর কি খুব সমস্যা আছে। জেলা প্রশাসন মহোদয় এবং মেয়র মহোদয় যাতে
আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে আগামী 5 জুলাই পর্যন্ত সিলেট সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পানি কমতে পারে। পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্পষ্টীকরণ প্রেস রিলিজ প্রত্যাখ্যান করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মিতুর রিপোর্ট। প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়েছে শিক্ষকরা। আর সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসনিক ভবনের প্রবেশপথে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। দাবি পূরণে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সব ধরনের ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন, প্রত্যয় স্কিম অরোপের কারণে তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট হবে। স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখন পরবর্তী আমি প্রমোশনে গেলে আমি সেটা নতুন চাকরি হিসেবে গণ্য হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেওয়া হবে আমাকে, কিন্তু আমি কিছুই পাবো না। যে 35 বছর চাকরি করলাম, আমার বেনিফিটটা কি? এখন হঠাৎ করেই যে পেনশন নীতিমালাটা বা চলে আসলো যে আমরা এখন পেনশন পাবো না, তো সেই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা ছিল আমার বাল বাচ্চা নিয়ে আমি পেনশনের টাকা নিয়ে ভালো অবস্থায় থাকবো, সেটা তার আমার পক্ষে সম্ভব হবে না। শিক্ষকরা জানান, এই পেনশন স্কিম বিদ্যমান সুযোগ সুবিধা কর্তনের মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা হরণ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মনস্তান্ত্রিক সংকট তৈরির কারণ হয়ে দাঁড়াবে। মেধাবী নাগরিক তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলো, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে যদি আমরা হাত দেই, সেই কোয়ালিটির মধ্যে যদি আমরা হাত দেই, যদি আমরা উচ্চশিক্ষায় সেখানে আমরা সমঝোতায় যাই, তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদী রাষ্ট্রের যে ক্ষতি সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। যারা ভবিষ্যতে এই পেশায় আসার মতো তাদেরকে এই বর্তমান প্রস্তাবিত প্রকল্প দ্বারা ইনফ্যাক্ট নিরুৎসাহিত করা হচ্ছে। একটা আমলাতন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এভাবে জেঁকে বসবে, একটার পর একটা অনেক বছর ধরেই এটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নানান ফর্মে এটা বলার চেষ্টা করেছে, এখন তো আর শিক্ষকদের পিছনে যাওয়ার মতো কোনো জায়গা আছে বলে শিক্ষকরা ব্যক্তিগতভাবে মনে করে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেনশন প্রত্যাহারের আন্দোলন রূপ নেয় মারামারিতে। কর্মকর্তাদের দুটি গ্রুপের মধ্যে ক্যাম্পাস এলাকায় গ্রাউন্ড ফ্লোরে এই মারামারির ঘটনা ঘটে। বসা এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়। বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রূপায়ণ গ্রুপের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় ২৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুলবুল সেলিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন।
কদিন আগের বন্যার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে আবারও বন্যার শঙ্কায় সিলেট। আবারও বাড়ছে নদ নদীর পানি, এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন অসহায় মানুষগুলো। তাদের কথা চিন্তা করে দেশের স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ রূপায়ণ গ্রুপ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় সিলেটে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুর্গত এলাকার ২৫০০ পরিবারের মাঝে। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই আয়োজনটা আমাদের সব সময় ছিল, অব্যাহত থাকবে এটা। আর এখানে যারা এসছেন আমাদেরকে আমরা এই দেওয়াটা একদম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এবং অন্যান্য যে সমস্ত জায়গার মধ্যে খুব মেসিভ বন্যা হয়েছে সিটি কর্পোরেশনের ভিতরে, সেখানে আমরা এই সাহায্যটা পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, প্রজেক্ট ম্যানেজার এনামুল হক সহ অনেকে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নামের এক কলেজের প্রভাষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মেহেরপুরের শহরের টিএনটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম মেহেরপুর পৌর এলাকার ঈদগাহ পাড়ার মৃত জহুর আলীর ছেলে ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া জানান, রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার রাত 10:30টার দিকে সদর উপজেলার গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। গত 5 দিন ধরে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে আগামী 5 জুলাই পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। এদিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিচু এলাকার কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। এবং ভারী বর্ষণ ও উজানের ঢলে তৃতীয় দফায় প্লাবিত সিলেট সুনামগঞ্জ, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। ও পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বরিশালে দুপক্ষের হাতাহাতি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।